হ্যালো ফ্রেন্ডস, চলো তোমাদের সামনে আর একটা রিডিং নিয়ে চলে এসেছি। চলো দেখে নেব যে ইউনিভার্স কি দেখাচ্ছে। তোমরা যারা অনেক দিন ধরে অপেক্ষা করছো যে আম, আমাদের সুদিন কবে আসবে, আমাদের ভালো দিন কবে আসবে, আমরা এত লাইফে স্ট্রাগল করছি, আমাদের মানে যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতেই ধরো না কেন তোমরা অনেক সময় হয় না যে অনেক পরিশ্রম করলাম, অনেক স্ট্রাগল করছি, এবার তো কিছু লাইফে চেঞ্জ আসুক, এবার তো লাইফে কিছু পরিবর্তন আসুক, এবার তো ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা ভালো সময় কাটাতে পারি। ঠিক আছে, আমাদের ওই স্ট্রাগল পিরিয়ডটা কেটে যাক। তো মানে সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক, সেটা কেরিয়ারের জায়গা থেকেই বলো, রিলেশনশিপের জায়গা থেকেই ভালো, ঠিক আছে, বা অনেক দিন ধরে ধরো হেলথ ইস্যুসে ভুগছো বা এ করছো, মানে যে কোনো সিচুয়েশনেই যদি আমি বলি, যে কোনো পরিস্থিতিতেই বলি না কেন, ঠিক আছে, আম, তোমাদের সুদিন, তোমাদের ভালো দিন কবে আসতে চলেছে, ইউনিভার্স কি দেখাচ্ছেন, চলো সেটাই দেখে নেব। কি দেখাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কবে সুদিন আসবে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে যারা অনেক খারাপ পরিস্থিতিতে রয়েছে, জটিল পরিস্থিতিতে রয়েছে বা স্ট্রাগল করছে ভীষণ, তাদের সুদিন কবে আসবে, তাদের তাদের জীবনে সুদিন কবে আসবে, তাদের জীবনে সুদিন, তাদের জীবনে ভালো সময় কবে আসবে, তাদের জীবনে ভালো সময় কবে আসবে, তাদের জীবনে সুদিন কবে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। হর হর মহাদেব। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে যারা এরকম সিচুয়েশনের মধ্যে রয়েছে, তাদের জীবনে তাদের জীবনে সুদিন কবে আসবে, তাদের জীবনে সুদিন কবে আসবে, ভালো সময় কবে আসবে। অবশ্যই আসবে বন্ধুরা, অবশ্যই তোমাদের জীবনের সুদিন বা ভালো দিন অবশ্যই আসবে। মানে সমস্ত মানে যত যত তোমাদের বাধা বিপত্তি, এই যে অবস্ট্রাকলস, এত আপস অ্যান্ড ডাউন, সমস্ত কিন্তু অবশ্যই তোমরা এবার যেন কোথাও কাটিয়ে উঠছ। এবার সেই আম, এবং এখানে একটা জিনিস আম, অবশ্যই ইউনিভার্স দেখাচ্ছেন, ঈশ্বর দেখাচ্ছেন, যে দেখবে তোমরা কোথাও আম, তোমাদের মধ্যে যে মনের মধ্যে যে একটা অনেক দিনের ধরো সুপ্ত ইচ্ছা, মনের অনেক কিছু ইচ্ছা রয়েছে, ভালো ভালো ইচ্ছা রয়েছে, সেগুলো হয়তো পূর্ণ করতে চাও বা পূরণ করতে চাও, অনেক স্ট্রাগল করেছো, ধরো কেরিয়ারের ক্ষেত্রে অনেক স্ট্রাগল করেছো, আর্থিক ক্ষেত্রে অনেক স্ট্রাগল করেছো, আর্থিক স্টেবিলিটির জায়গায় আনার জন্য অনেকে পরিশ্রম করো, ঠিক আছে, কেরিয়ারের জায়গাটা সুন্দর, সম্পর্ক দিক দিয়ে যদি বলি, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে সমস্ত এবার কোথাও ওই বাধা বিপত্তিগুলোকে তোমরা ওভারকাম করে খুবই কনফিডেন্টলি বলো, ঠিক আছে, খুবই কনফিডেন্টলি বলো, মানে যে এবারে যেন কোথাও যেখানে অ্যাকশন নেওয়ার দরকার লজিক্যালি, সেখানে দেখবে নিতে পারবে এবং তোমরা বেশ কনফিডেন্ট থাকবে। ওকে, এবং যেখানে কোথাও যদি তোমাদেরকে স্নেহ, তারপরে মানে ইমোশন হতে হয়, ইমোশন পুরোপুরি ইমোশন, আবেগান্বিত হতে হয়, মানে তোমরা কোথাও ওই দুটো দিকটা তোমরা কোথাও ব্যালেন্স করতে শিখে যাবে, ঠিক আছে, হ্যাঁ, এবং তোমরা ভীষণই মানে তোমাদের মধ্যে একাধারে একটা লজিক্যালি চিন্তাভাবনা করারও একটা আম, কোথাও একটা চিন্তাভাবনা এসে যাবে, তোমরা খুব ম্যাচিওর হয়ে যাবে, ঠিক আছে, মানে অলরেডি হয়তো শুরু হয়ে গেছে তোমাদের মধ্যে, এবং একাধারে হয়তো ইমোশন, মানে যেখানে যেরকম এই 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 বিষয়টা, এই ট্যাকটিক্সটা তোমরা কোথাও শিখে গেছো, মানে শিখে যাবে। ওকে, অবশ্যই, এবং তোমরা দেখবে যে তোমাদের সম্পর্কে হয়তো অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে কমিটমেন্ট বা স্টেবিলিটি পেতে চাইছিলে, সেটা পাবে, আর্থিক দিক দিয়ে স্টেবল জায়গায় যেতে পারবে,
ঠিক আছে? যদি তোমরা হেলথ ওয়াইজ অনেক দিন ধরে সাফার করছিলে, ঠিক আছে? বা মানসিক যন্ত্রণাতে ভুগছিলে, দেখবে সব কিছু কাটিয়ে উঠবে ঈশ্বরের কৃপায়। একদম আগামী সেটা 10 দিন থেকেও 10 সপ্তাহ বা 10 মাসের মধ্যে তোমাদের অবশ্যই সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং তোমরা একদমই কোথাও ওই যে তোমাদের সুদিন বলো বা ভালো দিন বলো, একটা লাইফের চেঞ্জেস, একটা ইমোশনাল ফুলফিলমেন্টে জায়গাতে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, আর অবশ্যই তোমরা যে ইষ্ট দেবতাকেই মানো না কেন তার নাম স্মরণ করেই অবশ্যই ক্লেম করে নাও। অবশ্যই তোমাদের সমস্ত মনের ইচ্ছা সব পূর্ণ হতে চলেছে। তোমাদের কোথাও দেখবে মানসিক যন্ত্রণা এন্ড হতে চলেছে, বা যদি কোনো সম্পর্ক মানে যদি খুব বোঝা হয়ে উঠছে, যে কোনো তোমাদেরকে বাধা বিপত্তি সৃষ্টি করছে তোমাদের, সেইটা কোথাও এন্ড হতে চলেছে। সেইটাও কোথাও কনফিডেন্টলি তোমরা ওখান থেকে নিজেদেরকে কী করতে পারবে, মানে 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 সরিয়ে ফেলতে পারবে, মানে অনেক হয়েছে, আমি আর পাচ্ছি না, এই বোঝা, এই বাধা, এই বোঝাটা আমি নিতে পারছি না, কোথাও আমার জীবনে চলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তোমরা বুঝতে পারবে, তোমাদের ইনটিউশন খুব কাজ করবে, ঠিক আছে? আলটিমেটলি ফাইনালি তোমরা কোথাও মানে এন্ড করবে, যেখানে তোমাদের যে সম্পর্ক, ধরো কোনো সম্পর্ক যদি মানসিক যন্ত্রণা দিচ্ছে, মানসিক পীড়ন দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেইটার থেকে মুক্তি পেতে চলেছ। ইয়েস, ফাইনালি ক্ল্যারিটি পেতে চলেছ। মানে মুন অ্যান্ড সান, যদি আগে ক্ল্যারিটি পাচ্ছিলে না, তোমরা বুঝতে পারছিলে না যে তোমাদের কোন দিকে রাখবো, সম্পর্কটা কি চালাবো, বা এই সম্পর্কে থাকবো না থাকবো না, ফাইনালি তোমরা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ এবং তোমরা বুঝতে পারছো যে এই সম্পর্কটা থেকে আমাকে কী করতে হবে, সরিয়ে ফেলতে হবে, এই সম্পর্ক থেকে আমাকে মুক্তি লাভ করতে হবে, তবেই আমার জীবনে আনন্দ আসবে। এই বিষয়ে ক্ল্যারিটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের যদি দুজনের মধ্যে কাউকে একজনকে চুজ করতে হয়, হ্যাঁ, ফাইনালি তোমরা চুজ করতে পারবে যে না, আমার এই দিকে গেলেই, এই মানুষটাকে বাছলেই, এই মানুষটাকে আমার জীবনে চুজ করলে আমি ইমোশনালি পুরোপুরি স্যাটিসফাইড, আমি যেমন একদম পুরোপুরি ক্ল্যারিটি পেতে চলেছ। এবং অবশ্যই শুধু তাই নয়, মানে কোথাও যেন দেখবে ইমোশনাল স্যাটিসফাইডের জায়গায় চলে যাচ্ছ। ওকে, বুঝতে পেরেছ? দেখো, যে সম্পর্ক আমাদেরকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, বাধা বিপত্তি সৃষ্টি করে, মানসিক যন্ত্রণা দেয়, সেই সম্পর্কে ফাইনালি এন্ড করতেই হয়। আর সেটা কোনো না কোনোভাবে দেখবে হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছো যে এন্ড করার জন্য, কিন্তু তোমরা ফাইনালি কনফিডেন্টলি তোমরা এন্ড করতে পারবে। এবং সত্যি করেই মানে কি বলবো, তোমরা কোথাও যেন শান্তি, পিস লাইফ লিড করতে পারবে, যেখানে শান্তি থাকবে, মানসিক শান্তি থাকবে, হ্যাপি লাইফ লিড করতে পারবে। এই বিষয়ে তোমরা যথেষ্ট ক্ল্যারিটি পেয়ে যাবে এবং তোমাদের জীবনে দেখবে হয়তো এমনও মানে এমন হয়তো কোনো মানে তোমাদের ভালোবাসার মানে তোমাদের জীবনে হয়তো কোনো মানুষ ওয়েট করছে অনেক দিন ধরে তোমার দিকে ভালোবাসার কাপটা দেবে বলে, কিন্তু কোথাও যেন ভয় পাচ্ছে, ঠিক আছে? ভয় পাচ্ছে যে আমি মানে রিজেকশনের একটা ভয়, যে রিজেক্ট হয়ে যাব না তো, বা এরকম এটা সেটা ওটা এরকম টাইপের। কিন্তু ফাইনালি দেখবে তোমরা আগামী দিনে অবশ্যই মানে তোমাদেরই মনের মতন ভালোবাসার মানুষকে তোমরা অবশ্যই পাবে। বা তোমরা যদি চুজ করতে ভয় পাচ্ছিলে, ক্ল্যারিটি পাচ্ছিলে না, তাহলে তোমরা ফাইনালি সেই বিষয়েও, সেই সম্পর্কেও ক্ল্যারিটি পেয়ে যাবে, ঠিক আছে?
ওকে, বুঝতে পেরেছ? এবং তোমরা অবশ্যই একটা মানে এক্ষেত্রেও তোমাদের মানে কি বলবো, ওই যে বললাম সম্পর্কের ক্ষেত্রেও খুব ভালো ভালো সময় আসছে, ভালো একটা সম্পর্কটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। যে যন্ত্রণা হয়তো কোনো সম্পর্কে হয়তো খুব যন্ত্রণা পেয়েছো, মানসিক যন্ত্রণা পেয়েছো, খুব কষ্ট পেয়েছো, এখনও তোমাদের ওই গোপন যন্ত্রণা তোমাদেরকে কুরে কুরে খায়। ঠিক আছে? ওকে? তোমরা হয়তো তোমাদের জীবনে ভালোবাসাটাই কোথাও উবে গেছে, সেই ভালোবাসাটাই নেই। কিন্তু তোমাদের জীবনে সত্যি করে কেউ একজন তোমাদের জীবনে দেখবে আসবে, যে তোমাদের ওই মানসিক যন্ত্রণা বা ওই ক্ষতবিক্ষত থেকে তোমাদেরকে উদ্ধার করবে। সেই বিষয়েও তোমরা কোথাও ক্ল্যারিটি পাবে এবং তোমরা বুঝতে পারবে যে এ হচ্ছে আমার জীবনে পারফেক্ট। ওই যে বললাম, যদি কেরিয়ার ওয়াইজও বলি, তাহলেও তোমরা খুব মানে আগামী দিনে তোমাদের কেরিয়ারেও তোমরা উন্নতি দেখতে পাবে, আর্থিক দিক দিয়েও খুব স্টেবল জায়গা দেখতে পাবে। তোমরা যদি হেলথ ওয়াইজ, শারীরিক বা মানসিক যন্ত্রণা, সব দিক দিয়ে ইমপ্রুভমেন্ট তোমরা আগামী দিনে দেখতে পাবে। সেটা 10 দিন থেকে 10 সপ্তাহ 10 মাসের মধ্যে তোমরা একদম মানে একদম কি বলবো, তোমাদের জীবনটাই একটা মানে তোমরা ভাবতে পারবে না যে তোমাদের জীবনটা এত সুন্দর হয়ে গেছে। ঠিক আছে? অবশ্যই তোমরা ভালো দিন তোমাদের আসতে চলেছে। এবার কারো দেখো 10 দিনের মধ্যেও তোমরা একটা চেঞ্জেস লক্ষ্য করতে পারো। ঠিক আছে? যে কোনো ক্ষেত্রেই, যে কোনো পরিস্থিতিতেই দেখতে পাবে। আবার 10 সপ্তাহের মধ্যেও দেখতে পারো বা আগামী 10 মাসের মধ্যেও তোমরা দেখতে পারো। ওকে? বুঝতে পেরেছ ব্যাপারটা? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমাদের মধ্যেও একটা মানে কোথাও মানে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ইয়েস, এবং তোমাদের যদি এক মিনিট, তোমাদের যদি ধরো কোনো কিছু বিষয় নিয়ে তোমাদেরকে হয়তো যদি আমি বলি যে জব বলো, রিলেশনশিপ বলো, তোমরা এতদিন হয়তো চুজ করতেই পারছিলে না যে আমাদের কাছে এতগুলো অপশন এসছে, কোন আমি জব করব না আমি বিজনেস স্টার্ট করব, না এখানে যাব না এটাতে যোগ এটাতে এটাতে ইয়ে করব। তো তোমরা কোনো একটা বিষয় নিয়েও খুব কনফিডেন্টলি, ঠিক আছে, ফোকাস হয়ে যাবে। মানে কোনোটা মনে করো তোমরা হয়তো অনেক কিছু করছো, তোমাদের কাছে অনেক কিছু অপশন আছে, কিন্তু তোমরা ক্ল্যারিটি পাচ্ছিলে না। মনের মধ্যে তোমাদের অনেক ইচ্ছা রয়েছে কিন্তু ক্ল্যারিটি পাচ্ছিলে না। ঠিক আছে? তো সেই নিয়ে তোমরা তোমাদের জীবনেও হয়তো এগোতে পারছিলে না কোন দিকে যাব। তো ফাইনালি তোমরা আগামী দিনে তোমরা এই বিষয়ে একটা ক্ল্যারিটি পেয়ে যাবে। আচ্ছা, আমাকে এই 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 দিকে এগোলে মানে কোনো একটা দিকে আমাকে ফোকাস হতে হবে, কোনো একটা দিকে আমাকে টার্গেট নিতে হবে, একটা দিকে আমাকে ফোকাস নিতে হবে, তাহলেই কিন্তু সেখানে আমি জয়লাভ করব, সেখানেই আমি জয়লাভ করব। একদমই তাই, সেটাই কিন্তু হবে, হতে চলেছে। বা কোনো আমাদের জীবনে হয়তো অপশন আছে, ওকে, আমাদের জীবনে অপশন আছে, রিলেশনশিপে অপশন আছে, ওকে, আমাদের ভালোবাসার জীবনে হয়তো থার্ড পার্টি আছে, ওকে, রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, কিন্তু ফাইনালি তোমরা ওই থার্ড পার্টি সিচুয়েশন থেকেও বেরোবে এবং খুব কনফিডেন্টলি তোমরা ডিসিশনও নেবে যে না, এই দিকেই আমাকে যেতে হবে। এবং যখনই তোমরা ক্ল্যারিটিটা পেয়ে যাচ্ছ আগামী দিনে, না আর জাগল করবে না, এবার ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নেবে। ফাইনালি আর মানে কোথাও মানে রিজেকশনের ভয় পাবে না, বা কমিটমেন্ট দেওয়ারও ভয় পাবে না, স্টেবিলিটি দেওয়ারও ভয় পাবে না। কোথাও তোমরা দিয়েই মানে এই বিষয়েও তোমরা যথেষ্ট ক্ল্যারিটি পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা চুজ করে নিচ্ছ এবং সেটা লং টার্ম মানে রিলেশনশিপে থাকারও কোথাও কমিটমেন্ট,
তোমরা দিতে চলেছ, বা আসতে চলেছে, তোমরা দিতে চলেছ কাউকে, বা তোমাদের জীবনে লং টার্ম কমিটমেন্টও আসতে চলেছে। হয়তো তোমাদের ভালোবাসা মানুষটার তরফ থেকে আসতে চলেছে। ওকে, যে সে হয়তো রিজেকশনে ভয় পাচ্ছিল, সে হয়তো তার অনেক কিছু চিন্তা ভাবনা করছিল, নিতে পারছিল না, সিদ্ধান্ত নিতে পারছিল, জাগল করছিল। ওকে, তার জীবনে অপশন থাকুক, সে থার্ড পার্টিকে চুজ করবে না তোমাকে চুজ করবে, এরকম একটা জাগল করছিল। বা তোমাদেরকে থার্ড পার্টি হিসেবে রেখেছিল, তোমাদেরকেই হয়তো থার্ড পার্টি হিসাবে রেখেছিল। আগামী দিনে অ্যাকচুয়াল তোমাদের ভালোবাসার মানুষ বুঝতে পারবে যে না, তোমরাই হচ্ছ তাঁর জীবনে প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট, তোমরা হচ্ছ তাঁর জীবনে থার্ড পার্টি নও। এটা কোথাও বুঝতে পারবে তোমাদের ভালোবাসার মানুষ, এবং অবশ্যই সেই প্রায়োরিটিটা সকলের সামনেই তোমাদেরকে, সেই প্রায়োরিটিটাই তোমাদের সকলের সামনে দেবে। এখন যদি তোমার মানুষটা, তোমাদের ভালোবাসার মানুষটা যদি থার্ড পার্টিকে চুজ করেছে, ঠিক আছে, এবং ভালো করে শুনবে ব্যাপারটা, থার্ড পার্টিকে চুজ করেছে কারণ তোমার এবং তোমাদের ভালোবাসা মানুষের মাঝখানে একটা মানুষ থাকতে পারে, একাধিক মানুষ থাকতে পারে। তোমার ভালোবাসার মানুষ তাদেরকে থার্ড পার্টি হিসাবে দেখছে না, ঠিক আছে, তোমাদেরকে থার্ড পার্টি হিসাবে দেখছে। কিন্তু পরবর্তীকালে সেটা আগামী 10 দিন থেকে 10 সপ্তাহ 10 মাসের মধ্যেও কারো কারো ক্ষেত্রে, সবারই ক্ষেত্রে তো অত বেশি টাইম লাগবে না, ঠিক আছে, তো তোমাদের ভালোবাসার মানুষ কোথাও বুঝে যাবে যে যে তোমরাই হচ্ছ তাঁর জীবনে প্রকৃত মানুষ, তাঁর জীবনে তোমরাই হচ্ছ প্রকৃত, তাঁরই রিয়েল কাউন্টার পার্ট। সে তোমাদেরকে নিজের অর্ধাংশ হিসাবেই, বেটার হাফ হিসাবেই পরিচয় দেবে, সেটাই আসছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটাই হতে চলেছে আগামী দিনে। এবং যেটা হয়তো এতদিন সেই ক্ল্যারিটি পাচ্ছিল না, সেই ক্ল্যারিটিটা কিন্তু আগামী দিনে আসছে। সেটা আপ টু আমি দেখে নিচ্ছি 10 দিনের মধ্যেও হতে পারে কারো কারো ক্ষেত্রে, ঠিক আছে, 10 দিনের মধ্যেও হতে পারে ক্ল্যারিটিটা। আচ্ছা, ক্ল্যারিটিটা 3 থেকে 10 দিনের মধ্যেও হতে পারে, 3 থেকে 10 দিনের মধ্যেও হতে পারে ক্ল্যারিটিটা, বা 3 থেকে 10 দিনের মধ্যেও হতে পারে, বা 3 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যেও হতে পারে, বা 3 মাস থেকে 10 মাসের মধ্যে হতে পারে। সবারই সিচুয়েশন পরিস্থিতি এক নয়, তাহলে সেই সিচুয়েশন পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমি টাইম টেবিলটা বলে দিলাম। তো আগামী দিনে তোমাদের যথেষ্টই তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, তোমরা প্রায়োরিটি পেতে চলেছ, একদমই প্রায়োরিটি পেতে চলেছ। তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, এটা রিলেশনশিপের স্ট্যাটাস অনুযায়ী বলছি। আর তোমাদের কেরিয়ারের ক্ষেত্রেও যদি বলি যে আগামী দিনে অবশ্যই ভালো সময় আসছে, কেন কি তোমরা যদি কোনো মানে জাগল করছো, তোমাদের অপশন আছে, তোমরা কোন দিকে যাবে, কিন্তু তোমরা ফাইনালি একটাকেই চুজ করবে এবং সেটার দিকেই ফোকাস হয়ে যাবে, এবং টু বি ভেরি কনফিডেন্টলি তোমরা ওখানেই ফোকাস হবে, ওখানেই রেসপন্সিবল, ওখানেই উন্নতি তোমাদের, এবং আর্থিক দিক দিয়ে ওখানেই স্টেবল হয়ে যাবে একবারে। একদম স্পষ্ট ক্লিয়ার মেসেজ। তোমাদের সমস্ত যে প্রবলেম, স্ট্রাগল পিরিয়ড, মানসিক যন্ত্রণা, আগামী দিনে সব কিছু কেটে যাচ্ছে, ঠিক আছে। যদি কারোর জীবনে ভালোবাসা নেই, সেই ভালোবাসাও আসবে। তোমরা যদি কোনো একটা সম্পর্কে হাঁপিয়ে উঠেছো, কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, দীর্ঘদিন ধরে মেন্টাল ট্রমাতে ছিল, সেইখান থেকেও তোমরা মুক্তি লাভ করছো, এবং তোমাদের নতুন কোনো পার্সন, নতুন কোনো ভালোবাসার মানুষ তোমাদের দিকে ভালোবাসার কাপটা নিয়ে আসবে। এবং তোমরা যে প্রকৃতই যে ডিজার্ভ করো, যে ভালোবাসা, যে সম্মান যে ডিজার্ভ করো, যে রেসপেক্ট, যে ভালোবাসা যে ডিজার্ভ করো, সেটা কোথাও পেতে চলেছো আগামী দিনে।
সেটা 3 থেকে 10 দিনের মধ্যেও হতে পারে, 3 থেকে 10 সপ্তাহ বা 3 থেকে 10 মাসের মধ্যেও। সিচুয়েশন অনুযায়ী আমি বলছি, ঠিক আছে? আর হেলথ ওয়াইজও আমি দেখে নিচ্ছি, হেলথ ওয়াইজও তোমরা যদি খুব প্রবলেমের মধ্যে ধরো ছিলে, মানসিক যন্ত্রণা হতে পারে, শারীরিক কষ্ট, সেক্ষেত্রেও আগামী দিনে তোমরা অবশ্যই রিকভারি করছো। একদম। তোমাদের টাইম টেবিলটাও বলে দিলাম। ওকে? অবশ্যই তোমরা যে ইষ্টদেবতাকেই মানো না কেন, হ্যাঁ, তার কাছে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। একদম তুরন্ত ক্লেম করে নাও। এত সুন্দর উনি দেখিয়ে দিলেন। হ্যাঁ, আগামী দিনে আমি তোমাদের কাছে ডিটেলসে আলোচনা করে দিলাম যে আগামী দিনে তোমাদের অবশ্যই সুদিন বা ভালো দিন আসতে চলেছে। আর সেটা পার্ট বাই পার্ট ধরে, তোমাদের সম্পর্ক, তোমাদের কেরিয়ার, তোমাদের হেলথ ওয়াইজ সব কিছু। ঠিক আছে? ওকে, চলো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। পরের রিডিং খুব তাড়াতাড়ি আনছি। এখনকার মতন টাটা। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নাও। আর অবশ্যই তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে পার্সোনাল প্রেডিকশন তোমরা পেতে চাইলে অবশ্যই নিতে পারো। 9531614022 নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে। ট্যারোট কার্ড রিডিং যদি শিখতে ইন্টারেস্ট থাকো, তাহলে সেটাও তোমরা অবশ্যই শিখতে পারো আমার কাছ থেকে। 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে, ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টাইপ মেসেজ, ভয়েস মেসেজের মাধ্যমে। ওকে, চলো এখনকার পর্যন্ত টাটা।